অনেক সময় আগের কথা, এক রাজা ছিলেন যার ৩টি কন্যা ছিল। প্রতিদিন রাতেই তারা ১২ জোড়া করে চপ্পল ঘষে ফেলত। অবস্থা এমন দাঁড়ালো যে রাজা আর নতুন চপ্পল বানাতে পারছিলেন না। তখন তিনি সারা রাজ্যে ঘোষণা দিলেন, যে ব্যক্তি জানতে পারবে তার কন্যারা প্রতি রাতে কোথায় যায় আর তাদের চপ্পলগুলো ঘষে ঘষে কেমন করে নষ্ট হয়ে যায়, তাকে দেওয়া হবে দারুণ পুরস্কার। ওই রাজ্যে এক যুবক রাখাল কাজ করত। একদিন যখন সে তার ভেড়াগুলো চড়াতে নিয়ে গিয়েছিল, তখন তার মনে ভাবনা এলো, কেননা সে নিজেই রাজপ্রাসাদে গিয়ে এই রহস্য উদ্ঘাটন করে। সে সরাসরি রাজপ্রাসাদে গেল এবং রাজাকে বলল, মহারাজ, আমি খুঁজে বার করব আপনার কন্যারা প্রতি রাতে কোথায় যায়। রাজা সম্মতি দিলেন এবং প্রতিশ্রুতি দিলেন, যদি সে সফল হয় তবে সে অবশ্যই পুরস্কার পাবে। তাকে রাজকন্যারা যেখানে ঘুমায় সেই ঘরেই শুতে দেওয়া হলো। সে মাটিতে শুয়ে পড়ল, সঙ্গে তার ছোট পোটলা আর একটি কাঠের লাঠি নিয়ে, এবং ঘুমের ভান করতে লাগল। রাত তখন প্রায় অর্ধেক কেটে গেছে। হঠাৎ সে দেখল এক বৃদ্ধি জাদুকর্ণী জানালা দিয়ে উড়ে এলো। তার সঙ্গে ছিল এক বিশেষ ধরনের মলম। রাজকন্যারা সেই মলম নিজেদের হাঁটু ও বাহুতে মেখে নিল। তারপর তারা ৩টি ঝাড়ু তুলে নিল, তাতে চড়ে জানালা দিয়ে উড়ে চলে গেল। রাখালটি সব কিছু খেয়াল করল। সেও সেই মলম নিজের গায়ে আর লাঠিতে মেখে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাদের পিছু নিল। প্রথমে তারা পৌঁছল রূপার জঙ্গলে। সেখানে মাঝখানে ছিল একটা রূপার কুয়া, পাশে রাখা ছিল ৩টি রূপার পেয়ালা। ৩ রাজকন্যা তাতে থেকে জল পান করল। তারা সরে যেতেই রাখাল সেই পেয়ালাগুলো তুলে নিজের ব্যাগে রেখে দিল এবং একটি রূপার ডাল ভেঙে নিল।